গাউসে পাক আব্দুল কাদের জিলানী দাঁড়ায় রয়েছে। হঠাৎ করে তার এক মুরিদ, গাউসে পাকের মুরিদ মারা গেছে, গাউসে পাকের খাদেম ইন্তিকাল করছে। এই মুহূর্তে গাউসে পাকের খাদেমের ওয়াইফ, খাদেমের বউ এসে গাউসে পাকের কদমের কাছে এসে কান্না শুরু করে দিলেন, হে আব্দুল কাদের জিলানী, আপনি তো হইলেন গাউসুল আজম, আপনি গাউসদের লিডার। হে বাবা, আমার স্বামী আপনার কদমে থাকতো, আমার স্বামী আপনার খেদমত করতো, আজকে মারা গেছে, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমার ছোট বাচ্চারা কান্দে আর বলে, মা গো, আমার বাবারে বাবাটিকে আপত্তি যায় নাই, আমার বাবাটি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এভাবে সন্তানদের কান্না মা সহ্য করতে না পেরে বড় পীরের দরবারে গিয়ে বলতেছেন, আল্লাহর ওলি গো, ও আল্লাহর ওলি, আপনার খাদেম আজকে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এখন আপনার কাছে একটা বড় আশা নিয়ে আইছি। আশাটা কি? আশা হইল আপনি তো মরারে জিন্দা করতে পারেন, এখন দয়া করে আমার স্বামীটারে আপনি জিন্দা করে দিতে হবে। এখন আচ্ছা কি করেন বাবা, বড় পীর মরারে জিন্দা করার ক্ষমতা আছে কি নাই? ক্ষমতা দিছে কে? মহিলা এমন কান্না শুরু করছে, তার সন্তান এমন কান্না শুরু করছে। আপনারা বলেন আল্লাহর ওলিদের দয়া কম না বেশি? বড় পীরের মধ্যে মায়া এসে যায়, দয়া এসে যায়। এই মুহূর্তে বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, মা তুমি একটু দাঁড়াও, দেখি আমি কি করতে পারি। কি বলেন? বড় পীর যদি কথা বলে, দেখি আমি কি করতে পারি, তাহলে কি করতে পারবে কি পারবে না? তখন উনি দাঁড়ায় রইলেন। এই মুহূর্তে বড় পীর আজরাইলে খুঁজতে লাগলেন। সুবহানাল্লাহ পড়তে না বাবা? আজরাইলে খুঁজতেছে বড় পীরে, খুঁজতে খুঁজতে রাস্তার মধ্যে গিয়ে দেখতেছেন আজরাইল আসমান দিয়ে যাচ্ছে রুহুগুলা নিয়ে। আপনার কি কষ্ট হইতাছে? রুহু নিয়া আজরাইল আকাশ দিয়ে যাচ্ছেন। এই মুহূর্তে রাস্তার মধ্যে দাঁড়ায়া বড় পীর ডাক দেয়, হে আজরাইল, আজরাইল এদিকে আসো। এই মুহূর্তে আজরাইল ফকিরি কে আমার এইভাবে ডাকে? এত বড় সাহস! আমার নাম শুনলে মানুষ প্রস্তাব পায়খানা করে দেয়, অথচ আমার ডাকে আজরাইল কইয়া, হে আজরাইল এদিকে আসো। উনি এখান থেকে বললেন, তুমি কে? আমার নাম হলো আব্দুল কাদের জিলানী। হুজুরে বলতেন সুবহানাল্লাহ। বলতে পারেন হুজুর এই ঘটনা কোন কিতাব থেকে বলতেছেন? কিতাবের নাম তাফরিহুল কাতির মানাকিব আব্দুল কাদের জিলানী। কিতাবটা উর্দু, আব্দুল আহাদ আল কাদরি পাকিস্তানের, এটা উর্দুতে করেছেন। এই কিতাবটার বয়স প্রায় 500 বছর আগের কিতাব। কিতাবটা লিখেছেন হযরত আব্দুল কাদির আরবিলি রহমাতুল্লাহ আলাইহি, এবং এই কিতাবটা উর্দু করেছেন আব্দুল হালাল কাদরি, এবং এটা এখন চট্টগ্রাম থেকে বাংলা হয়েছে। এটার মধ্যে ঘটনাটি আছে 75 পৃষ্ঠার মধ্যে। তাফরিহুল কাতির মানাকিব আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কিতাবের মধ্যে এই ঘটনাটি তুলে ধরেছেন। হযরত গাউস পাক আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয়, আজরাইল এদিকে আসো। ও তুমি কে? আমি হইলাম আব্দুল কাদের জিলানী। সুবহানাল্লাহ। হ্যাঁ, কেন ডাকো? আমি তোমার নাম শুনছি। তাহলে এই দিকে আসো। না, আসা যাবে না। ও তোমার হাতে কি কর? রুহু। কইডে কি কো? জুরি। রুহু কয়, এটা রুহুই অনেকগুলা, কারণ অনেকগুলো রুহু জুরির মধ্যে বড়িয়ে আমি নিয়ে যাচ্ছি। ও আমার খাদেমের রুহুটা যে নিয়ে আসছো, এটা আমারে দিয়া দাও। সুবহানাল্লাহ। কন্যা এটা দেওয়া যাবে না, কন্যা দ্বিতীয় কন্যা এটা মালিকের নিষেধ। গাউস পাক মালিকের সাথে ফেস ভাঙুন নে তবু দিয়া দেব। আচ্ছা, মালিকের সাথে পেজ ভাঙার ক্ষমতা আছে কি নাই? কন্যা আমি দিব না, কন্যা দিতে হবে, এটা আমার খুব দরকার, কারণ আমি ওয়াদা দিয়েছি। তার কান্না আমার মায়া লেগে গেছে, কাজী দয়া করে আমার রুহুটা, আমার খাদেমের রুহুটা দিয়ে দাও। কন্যা আমি রুহু দিব না। রুহু যদি না দেও, আমার সামনে থেকে তুমি যাইতেও পারবে না। বলুন তো গাউস পাকের পাওয়ার আসে কি নাই? আমার ভর হপিরা বলিয়া বাজা দিমে তাজা বাচ্চা দিল রে ফোটাইয়া, আমার ভর হপিরা বলিয়া। আব্দুল কাদের জিলানীর কথা আজরাইল আটকাইছে। কথা খেলা আছে, খেলা আছে, আমরা খেলা শুনি। এই মুহূর্তে গাউস পাক আব্দুল কাদের জিলানী কয়, হে আজরাইল এদিকে আসো। না, আমি আসবো না। রুহুটা দিয়ে দাও, আমার খাদেমের রুহুটা দিয়ে দাও। আমি দিব না, ওটা দেওয়ার আইন নাই।
কারণ আমার আল্লাহর নিষেধ, যে রুহ আমি কবজ করি এটা আল্লাহর কাছে জমা দিতে হবে। কন্যা এটা আমাকে দেয়া দাও, কন্যা আমি দিব না, কন্যা দিলে তুমি যাইতেও পারবে না। এই মতে আজরাইল গো, এই বেটারে তুমি আমার চিনুনি, আমি হইলাম আজরাইল গো, আমি চিনি। কথা আমি চলে যাব, কথা যদি যাইতে পারেন চলে যান। এই মুহূর্তে বাবা আজরাইল দৌড় দিছে, পিছন দিক দিয়ে বাবা গাউসে পাক দৌড় দিছে। গাউসে পাকের জালালিয়াতের মাহবুবিয়াতের শক্তির হাত দ্বারা যখন আজরাইল একটা থাবা মারছে রে বাবা, সাথে সাথে আজরাইল মাটির মধ্যে পইরা গেছে। মাটির মধ্যে পইরা যাওয়ার পরে রুহগুলা সরে যায়। তখন এই যে জুরি ছিল, জুরির মধ্যে যত রুহু ছিল সব রুহু বের হয়ে যায়। বের হয়ে গিয়া আবার এই লাশের ভিতরে, মৃত লাশের ভিতরে রুহুগুলা ঢুকে যায়। তখন প্রত্যেকটা লাশ আবার জিন্দা হইয়া দৌড়াদৌড়ি শুরু করে দিছে। দূরে বলতে না সুবহানাল্লাহ। এই মুহূর্তে আজরাইল আল্লাহর কাছে বিচার দে, মাবুদ ও মাবুদ, এই কি করলো, ঈদের কোন দলদের আদম? আমার আল্লাহ কয়, হে আজরাইল তুমি তারে চিনোনি? উনি হলো আমার মাহবুব। সুবহানাল্লাহ। আমার বন্ধু তোমার কাছে একটা রুহু চাইছিল, যদি দিয়া দিতা তাহলে এতগুলো রুহু তো হাতছাড়া হইবার সম্ভাবনা ছিল না। যদি একটা দেয়া দিতা তাহলে এসব সমস্যা হইতো না। কেন দেয়া দিলে না? সুবহানাল্লাহ বাবা। আচ্ছা, গাউস পাকের পক্ষে আমার আল্লাহ আছে কি নাই? এখন তুমি বার্গেনিং করছো, মানে সব রুহু হারাইছো। সুবহানাল্লাহ। আজরাইলের বুঝার বাহি নাই গাউস পাকের কতটুকু পাওয়া। তখন এই রুহুটা, খাদেমের রুহুটা চলে এসে এই মিতলাশের ভিতরে ঢুকে গেল। এই মিতলা জিন্দা হইয়া দৌড় মারল। সুবহানাল্লাহ। তাহলে বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহু মরাকে জিন্দা করার ক্ষমতা দিছে কে? এই বড় পীরের অনুসরণ করতে পেরে সবাই আমরা খুশি না বেজা? তাই বাবা আমরা এখানে যারা আছি সবাই নবীর মহব্বতে দরুদ শরীফ পড়বেন বেশি। আল্লামা রেজভী মোল্লা আমাদেরকে দুরুদ আর জিকিরের তালিম বেশি বেশি দিয়েছেন। কথা ঠিক না বেটে? তাই মহব্বতে একবার পড়ি, দুরুদ পড়ো রে, সালাম জানাও সোনার মদিনা। দুরুদ পড়ো রে, সালাম। খারাপ লাগে? নবীর মহব্বতে নাতে রাসূল গাইবে, গায়ে যদি ঘুমের করে আল্লাহ নবীর দিদার হয়ে যেতে পারে। বেশি বেশি নবীর মহব্বতে নাতে রাসূল গাইবে। নাতে রাসূল গাওয়ার পরে আমার দয়ার নবী চাদর মুবারক উপহার পাইছে। সুবহানাল্লাহ না বাবা? ভাই বাবা বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন, নবীর সম্মান গাইবেন। কারণ আমরা যারা নবীকে ভালোবাসি, আমরা নবীর সম্মান গাইব। তারা আমরা বলে যে এরা শুধু নবীর সম্মান গায়। আরে আমরা নবীর সম্মান গাইব না কেন? কবরে নবী দরকার, হাসরে নবী দরকার, মিজানে নবী দরকার, ফুলসরাতের ফুলের কাছে নবী দরকার। আমরা বিশ্বাস হলো আল্লাহ ছাড়া মাবুদ নাই, নবী ছাড়া উপায় নাই। কথা ঠিক না বেটে? তাই নবীর মহব্বতে দুরূদ শরীফের এই নাতে রাসূলের পড়ো, দুরূদ পড়ো রে, সালাম জানাও সোনার দুরূদ পড়ো রে, সালাম। নিজে খুদাম আশিক হইয়া ফেরেশতা কুলকে সাথে নিয়া দুরূদ পড়েন সোনার মদিনা। দুরূদ পড়ো রে, সালাম জানাও সোনার মদিনা। দুরূদ পড়ো রে, সালাম। আল্লাহ যখন একা ছিল, কোনো কিছু নাহি ছিল, তখন আল্লাহ নবীকে বানাই। ঠিক না বেটে? আল্লাহ যখন একা ছিল, কোনো কিছু নাহি ছিল, তখন আল্লাহ নবীকে বানায়। আল্লাহ পাকের নূর দিয়া নবীজিকে বানাইয়া, আল্লাহ পাকের নবীজিকে বানাইয়া নবীর প্রেমে হইলেন দিওয়ানা। দুরূদ পড়ো রে, সালাম জানাও সোনার দুরূদ পড়ো রে, সালাম।
এই নাতের আসলে আমি লিখছি, তাই মহব্বতে গান বাবা সারা বাংলাদেশে গাইতেছি। এরপরে নবীর দুরুদ সালাম জানাতে বলছেন আল্লাহ কোরআনেতে, ঠিক না বেঠে? নবীর দুরুদ সালাম জানাতে বলছেন আল্লাহ কোরআনেতে, সূরা আহজাব 56 নং আয়াত ঘোষণা, দরুদ পড়ো দরুদ পড়ে সালাম জানাও সোনার মন, দরুদ পড়ো রে সালাম। চিৎকার দিয়ে বলুন মারহাবা, আর জোরে বলি ইয়া রাসূলুল্লাহ, চিৎকার দিয়ে বলি ইয়া ওলি আল্লাহ। বাবারা বন্ধুরা এখানে যারা বসছেন, আমি আপনার কাছে জানতাম চাই, আমরা মুর্শিদকে কেবলা বলি, মুর্শিদ কেবলা, এই কথার পক্ষে আমরা আছি কি নাই? বাতেলরা কয় এরা আবার মুর্শিদ কেবলা পাইল, এরা কেবলা চিনে একটা, বাতেলদের কেবলা কয়টা আর আমাদের কেবলা হইল 5টা। যেরকম কয়টা? তরিকাপন্থীরা সুন্নিরা 5টা কেবলা সন্ধান হয়েছে, আর এরা একটা ভাগ। নামাজের কেবলা কোন দিক? পশ্চিম দিক। পশ্চিম কোন দিকে? এইদিকে না? এইদিকে ফিরে আমরা নামাজ পড়ি, এটা কি কেবলা? এদিকে কি আমরা বাইতুল্লাহ না? বাইতুল্লাহ এটা আমরা কেবলা, এটা হলো নামাজের কেবলা। কিসের কেবলা? এই ফতোয়া স্বামীতে আছে কেবলা হলো 5টি। যেরকম কয়টি? এই তরিকতের আলাপ শুরু হয়ে গেছে বাবা, তাসাউফের আলোচনা গভীর খেয়াল বাবা। কেবলা হলো 5টি, নামাজের কেবলা হলো পশ্চিম দিক, যেটা বাইতুল্লাহ, এটা হলো নামাজের কেবলা। আর দুয়ার কেবলা হলো বাবা আসমান। সুবহানাল্লাহ বলুন তো, আল্লাহ কয়ে কোন দিকে চাই? উপরে, কারণ দুয়ার কেবলা হলো উপরে, আরশ মোল্লা উপরে, তো দুয়ার কেবলা হলো আসমান। তাহলে নামাজের কেবলা পশ্চিম দিক, আর দুয়ার কেবলা হলো আসমান। আর জিকিরের কেবলা হলো মুর্শিদ কেবলা। কয়টা হয়েছে? 3টা। এবং সমস্ত মাখলুকাতের কেবলা হইল নবীজি। আর সমস্ত কেবলা বিলীনকারী কেবলা হইল আমার আল্লাহ। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। তাহলে কেবলা কয়টি? তাহলে নামাজ পড়ার আগে কেবলা চিনতে হবে কি হবে না? ধরে কোন হবে কি হবে না? তাহলে কেবলা কয়টি? আচ্ছা বলুন তো বাবা, নামাজ পড়ার আগে কাবা চিনে নামাজ পড়তে হবে কি হবে না? আচ্ছা কাবা যদি না চিনি নামাজ হবে নি? বাবা তাসাউফের আলোচনা শুরু হয়েছে, এটা কিন্তু সবাই বুঝবে না। এটা দরবার শরীফ, এখানে এলমে তাসাউফের আলোচনা দরকার আছে কি নাই? এটা তো আত্মার আলোচনা, এটি কলবের আলোচনা, এটি হলো অরিজিনাল আলোচনা বাবা, গভীর খেয়াল। তাহলে নামাজ পড়তে হবে কেবলা চিনে, কেবলা হলো 5টি। নামাজ পড়তে হবে কাবা চিনে, কাবা কয়টি জানেননি? কাবা হলো 2টি। দূরে কোন কয়টি? আওয়াজ এখন কাবা কয়টি? একটা হইলো খলিল কাবা, আরেকটা হলো জলিল কাবা। ও আমার আশেক ভাই, ও আমার মুমিন ভাই, হুজুরি করবে নামাজ পড়ো ভাই। দিল কাবাতে নামাজ পড়লে মুমিনের মেরাজ হইয়া যায়। হুজুরি করবে নামাজ পড়ো ভাই। মুমিনের 2টি কাবায় আছে, 2টি কাবার 2টি নামও আছে। মুমিনের 2টি কাবায় আছে, 2টি কাবার 2টি কাবার। জলিল কাবা খলিল কাবা, ওদম হাবিব বলে যায় হুজুরি করবে নামাজ পড়ো ভাই। মানবেরই দেহের মাঝে 6টি লতিফা আছে, 6 লতিফার জিকির করলে কলব জারি হইয়া যায়। হুজুরি করবে নামাজ পড়ো ভাই। চিৎকার দিয়ে বলুন মারহাবা। তাহলে বাবা কাবা কয়টি? জোরে বলুন কয়টি? একটা হলো খলিল কাবা, আরেকটা হলো জলিল কাবা। সুবহানাল্লাহ। কে বলছে? মসনবী শরীফের মধ্যে মাওলানা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন কাবা হলো 2 প্রকার, একটা হলো কাবায়ে জলিলাস, একটা হলো কাবায়ে খলিলাস। সুবহানাল্লাহ না বাবা? একটা হলো খলিল কাবা, একটা হলো জলিল কাবা। খলিল কাবা কোনটাই? যে পশ্চিম দিকে যেটার দিকে ফিরে আমরা নামাজ পড়ি, এটা হলো খলিল কাবা। কারণ এই কাবা বানাইছে ইব্রাহিম খলিলুল্লাহ। সুবহানাল্লাহ।
এই খলিলুল্লাহ বানাইছে বলে এটা হলো খলিল কাবা। আর একটা কাবা যেটা মানব দেহের বাবা বাম্বু দিয়ে 2 আঙ্গুল নিচে যে গোস্তের টুকরা আছে কলব, এটা হলো জলিল কাবা। এখানে জলিল ও জব্বার আমার আল্লাহ নিজে বাসস্থান। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ এই কাবাটা বানাইছে আমার স্বয়ং আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। একটা বানাইছে ইব্রাহিম খলিলুল্লাহ, আরেকটা বানাইছে স্বয়ং আল্লাহ। এই জন্য একটা কাবা হলো খলিল কাবা, একটা হলো জলিল কাবা। তাহলে কাবা চিনে নামাজ পড়া দরকার আছে কিনা? এই জলিল কাবা যারা চিনে গো, এই চিনিয়া যারা নামাজের মধ্যে দাঁড়াবে তাদের নামাজে মেরাজ হইয়া যাইবে।